আরামবাগ মহকুমা জুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হল শ্রদ্ধার সাথে। বুধবার আরামবাগ পৌরসভা, নাগরিক মঞ্চ এবং সবুজায়নের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে পালিত হল। আরামবাগ রবীন্দ্র ভবনে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ মিতালি বাগ, জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী থেকে শুরু করে বিশিষ্টজনেরা কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মিতালি বাগ, জেলা পরিষদের সহ সভাধিপতি প্রাক্তন চেয়ারম্যান সহ অন্যান্যরা। পাশাপাশি আরামবাগ সবুজায়নের পক্ষ থেকে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন আরামবাগ সবুজায়নের কর্ণধার ডাক্তার মনোজিৎ মুখার্জি, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। দেখুন বিস্তারিত। আজকে এখানে আসা মূলত বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সে মনে পড়ে যায় তুমি রবে নীরবে হৃদয়ে মম, লহ প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানানো, শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াণ দিবস এখানে আসা এবং নাগরিক আরামবাগ নাগরিক মঞ্চকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আজকে দিনটাকে আমরা পালন করি। আজকে কি আছে কর্মসূচি? আজকে কর্মসূচি যেমন প্রতিদিনের আমার প্রোগ্রাম, এখন কর্মসূচি বলতে বন্যা কবলিত বাসে থাকা, তাদেরকে আশ্বস্ত করা, তারা যেন কোনো অবস্থায় যেন ভেঙে না পড়ে, তাদের পাশে থাকা। আমার খানাকুল আছে, পরশু আছে, আমার আজকে আছে চন্দ্রকোনা আছে। 82 বছর আগে মহাপ্রস্থান ঘটেছিল আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথের। সেই উপলক্ষে আজ বিশ্বকবিকে প্রণাম জানাতে, শ্রদ্ধা জানাতে আমরা আরামবাগের বিশিষ্ট কয়েকজন মানুষ, আরামবাগ নাগরিক মঞ্চ, আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন মানুষ এসেছেন। আমরা এখন কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যার্পণ করব। প্রথমে মাল্যদান করছেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা এবং আরামবাগ নাগরিক মঞ্চের সভাপতি হরিপ্রসাদ নেতা মহাশয়। আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়। স্বপন নন্দী মহাশয় মাল্যদান করছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সিপি সরকার মহাশয় পুষ্পার্ঘ নিবেদন করছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সিপি সরকার মহাশয় মাল্যদান করছেন। পুষ্পার্ঘ নিবেদন করছেন প্রাক্তন প্রধান শিক্ষক। আজকের বিষয়টা হচ্ছে আমরা প্রতিবার যেমন 22শে শ্রাবণ পালন করি, রবীন্দ্রনাথকে আমরা স্মরণ নয়, আমরা তাকে তর্পণ করি। এই রক্ত দিয়ে ছেলেরা সব করছে। রবীন্দ্রনাথকে স্মরণ করতে গেলে শুধু নাচ গান দিয়ে আমরা রবীন্দ্রনাথকে স্মরণের দায়টা ছেড়ে দিলাম, এটা আমরা করতে চাই না। আমরা মানুষকে বলতে চাই এই যে কোনো শুধু রবীন্দ্রনাথ নয়, মহাপুরুষদের জন্মদিন আমরা পালন করব কাজের মধ্যে দিয়ে, যেটা মানুষের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে এবং আমাদের কাজ দেখে অন্যান্যরা, ছোটরা তারা উদ্বুদ্ধ হবে যে মহাপুরুষদের শুধু নয়, মহাপুরুষদের তো নিশ্চয়ই, এবং তার সঙ্গে অন্যান্য। আমরা এটাই বলতে চাই যে কারোর বাড়িতে জন্মদিন, বিবাহবার্ষিকী, সব কিছুর মধ্যে যদি আমরা এই সামাজিক কাজগুলোকে জড়িয়ে দিই, তাহলে কিন্তু এই যে চারদিকে আমরা যে অশান্তির বাতাবরণ দেখি, খারাপ 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 বলে সবাই বলতে থাকে, এইটাকে আমরা রোধ করতে পারব।